হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর গাইস, আজকে হচ্ছে আমি শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে হচ্ছে আমি মেকআপ করব, আর ভাবলাম যে কেন কি মেকআপটাও তোমাদের সাথে আমি শেয়ার করি, কিরকম ভাবে না করছি। তো যাই হোক, অনেকদিন আগে আমি মেকআপ ভিডিও একটা ছেড়েছিলাম, তো তারপরে অনেকদিন পর মনে হলো চলো আরেকবার তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে মেকআপ করা যাক, সাথে তোমাদের সাথেও শেয়ার করা যাক জিনিসটা, ওই জন্য। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে শুভ নববর্ষ, মানে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব মজা করো। তো চলো, আজকে হচ্ছে শাড়ি পরেছি, এই যে পুরোটা দেখা যাচ্ছে না, তো যাই হোক, এই যে। তো মেকআপ করে আমাকে কেমন লাগবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকদিন পর এরকম ভাবে, অনেকদিন পর নয়, কলেজে একবার পড়েছিলাম, তারপরে এই পড়লাম বাড়িতে। তো মা বাবা যেহেতু নেই, একা আছি, আর ভাবলাম যে একা কি করা যাক, তোমাদের সাথেই গল্প করা যাক। চলো, তো এই যে শাড়ি পরেছি, চলো মেকআপটা করা যাক বেশি বকবক না করে। তো চলো দেখতে থাকি। এটা হচ্ছে আমার মেকআপের আগের লুক, আর আমার কাছে সবকিছুই আছে। এই যে আয়নাটাও আমি নিয়ে চলে এসেছি, কারণ ক্যামেরায় তাকিয়ে মেকআপ করা যায় না। তো এই জন্য আমি এদিকটায় আমার ক্যামেরা আছে, আর এদিকে আমার সব মেকআপের জিনিসগুলো আছে, যেগুলো হচ্ছে প্রতিবার আমার এলোমেলো হয়ে যায়, মেকআপ করি আর হচ্ছে এলোমেলো হয়ে যায় জিনিসগুলো, বাগাতে বাগাতে মানে আমি হয়রানি হয়ে যায়। তো আজকেও আমি আবার সবকিছু বাগিয়েছি, তারপর আজ এই যে সাজবো, তারপর আবার এলোমেলো হয়ে যাবে। তো যাই হোক, এটাও আমি ভিজিয়ে এনেছি। তো চলো মেকআপ করাই। মেকআপের সময় আমি জিনিসগুলো খুঁজে পাই না, তো দাঁড়াও নিয়ে আসি। আর চলো, তোমার সাথেও আমি একটু একটু গল্প করব, আর হচ্ছে আমার মেকআপটাও আমি করবো। তো যাই হোক, চলো। আর মা বাবা যেহেতু নেই, আমি একাই আছি। আর আগে জানো তো, আমার না একা থাকতে খুব মানে খারাপ লাগতো আর কি, খুব কষ্ট হতো একা থাকতে। আর এখন হচ্ছে আমি একা থাকতে থাকতে একা থাকতে শিখে গেছি গাইস। তো এখন আমার কাউকে দরকার হয় না, জাস্ট একা থাকতে পারি, এখন আমার কষ্ট হয় না। তো যাই হোক, আমি একটু এটা ওটা বলেও ফেলবো, তো এরকম ভাবে আমার কথাগুলো তোমরা শুনতে থাকো। আর আমি জানি যে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখো, আর মানে তারা আমার ভিডিও দেখো। সেরকম ভারী মেকআপ করবো না, কেন কি আমার মেকআপ করলে প্রচন্ড গরম লাগে। তো যতটা পারবো আমি মেকআপ করবো। প্রাইমার। আর আমার আমার জানো তো আগে না, হ্যাঁ, মেকআপের কোনো জিনিস মানে ছিল না। আমি যখন বাঁকুড়ায় ছিলাম, দিদিদের গুলো আমি লাগাতাম। তারপর আস্তে আস্তে এখানে যখন আসি, তখন আমি দেখে দেখে অনেকটাই আগের থেকে অনেকটাই শিখেছি যে এরকম এই লাগাতে হয়। তবু এখন আমি ভালো করে মেকআপ করতে পারি না, মানে চেষ্টা করি আর কি। আর অনেক হেভি মেকআপ আমি পছন্দ করি না, কারণ অতিরিক্ত মেকআপ করলে আমার মুখটাই পুরো পাল্টে যায়, তাই জন্য আর কি এই হালকা হালকাই ঠিক আছে। আর এই এই মেকআপটা করার পর ভেবেছি আমি আরেকটা ভিডিও করব, ওটা আমি পোস্ট করব। তো ওই ভিডিওটা আমার করা হয়নি, তো ওই ভিডিওটাও তোমরা দেখবে, ঠিক আছে? ওই ভিডিওটাতেও আমি কিছু বলবো। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার বাড়ি কোথায়, আমি কোন কলেজে পড়ি। তো আমি আমার বাড়ি কোথায়, কোন কলেজে পড়ি, সেটা আমি পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। আর যারা জানো তারা তো জানোই। জানো তো, আমি আমি যখন ফার্স্ট ভিডিও করতে শুরু করেছিলাম, তখন জানো তো অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছিলাম। মানে এই টাইমটায় আমি একটা কসজুড়িতে শিব পুজো হয়, নীল পুজো, তো ওখানে ওখানে গিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে? তখন আমি সেরকম ভাবে এডিট ফেডিট কিছু জানতাম না, কিন্তু তবুও আমি ভিডিওটা এডিট করে ছেড়েছিলাম ইউটিউবে, হ্যাঁ। তো আমি তো তখন জানতাম না যে কি করে প্রাইভেট করে রাখতে হয়, কি করে আবার পাবলিক করতে হয় জিনিসটা। তো তখন আমি জানো তো ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি। এরকম করে আমার অনেকগুলো ভিডিও আর কি ডিলিট করে ফেলেছি। এখন আমি ভাবি যে কেন আমি ভিডিওগুলো ডিলিট করলাম, মানে জিনিসগুলো থাকলে খুব ভালো হতো। তখন আমি কিছুই জানতাম না, কিন্তু ওই জিনিসগুলো খুব ভালো ছিল। আর আমাদের হচ্ছে বিগত মানে 3-4 বছর আমাদের বাহা সরাই আমাদের গ্রামে হয়নি, বন্ধ আছে। তো যে বছরটায় বাহা সরাই হয়েছিল, মানে বাহা হয়েছিল, ওই বছরটাও আমি ভিডিও করেছিলাম, আর থাম্বেলটাও বানিয়েছিলাম। তখন আমি থাম্বেল বানাতেও জানতাম না, কিন্তু আমি থাম্বেল বানিয়েছিলাম, হ্যাঁ। মানে ইউটিউব থেকে আমি ইউটিউবের সবকিছু জিনিস, বেশিরভাগ জিনিসগুলো আর কি ইউটিউবেই দেখি যে কিরকম ভাবে কি করতে হয়, তার সাথে কিছু কিছু জনের সাহায্য তো নিয়েছি। তো এরকম ভাবেই আমি বানিয়েছিলাম, আর ওই ভিডিওটাও আমি ডিলিট করে ফেলেছি। আমার এখন মানে খারাপ লাগে যে আমি কেন ডিলিট করলাম। তো ওই জিনিসগুলোকে আমি খুব মিস করি। তো যাই হোক, এরকম সাজতে সাজতে আমার কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছে, আর হঠাৎ হঠাৎ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো খুব ভালো লাগছে আমার। তো আমি বেশি কিছু তো লাগাবো না বললাম প্রথমেই, তো এরকম ভাবে মেকআপ করছি। আর এখন হচ্ছে ফেস পাউডার লাগাচ্ছি, আর এটা লাগালে আমার মেকআপ ডান হবে, মানে শেষ হবেই। আর বাকি তো ফিল্টার আছে গাইস, ফিল্টার দিলেই চকচক করবো পুরো। নো প্রবলেম, কি আছে তাতে। আর বাইরে এত রোদ দিচ্ছে, প্রচন্ড গরম, কি বলবো। তার থেকে ঘরেই গাইস ভালো। কিন্তু যখন আমরা কলেজ যাই, মানে রুমের ভেতরে আমাদের সেরকম গরম লাগে না। যখনই বাইরে বেরোই আর কি, কলেজ থেকে বাইরে বেরোই, তখনই মানে এত রোদ লাগে, আর পুরো বাসে এত গরম লাগে, কি বলবো।
সবকিছুই মানতে হবে, এখন তো গ্রীষ্মকাল গাইস। ব্লু পেন্সিল আজকে হচ্ছে আমি ভেবেছি যে কাজল লাগাবো। প্রতিবার আমি আইলাইনার লাগাই, আর আমার চোখগুলো যেহেতু ছোট ছোট, কাজল লাগালে ভালো লাগে না, মানে আমার মনে হয়, কিন্তু ভালোই লাগে, না লাগার কিছু নেই। তো আজকে আমি কাজল লাগাবো, যেমন দেখা যাবে। আর কাজল লাগালে আমার আমার চোখে ডার্ক সার্কেল আছে একটু, ঠিক আছে। তো যত মানে কাজল লাগালে আবার কালো হয়ে যায়, তো কাজলের কালোটা আবার 2-3 দিন থেকেও যায় আমার, কি বলবো। নো প্রবলেম, কোনো সমস্যা নেই গাইস কিছুতেই। ও মাগো, কাজল লাগানো যাক, কাজল। ও মাগো, এই যে গাইস, এই যে আমি কাজল লাগাচ্ছি, আর কিছু বলার নেই, চোখগুলো তো কালো হয়ে গেছে। নো প্রবলেম, আমার কোনোতেই কিছু সমস্যা নেই, যত সব লোকের সমস্যা। ঠিক আছে, আমার চোখটা আজকে এরকমই থাকুক, মানে সব রকমই ট্রাই করা উচিত, কাজল আইলাইনার সবকিছুই। প্রতিবার আইলাইনার লাগাই, তো আজকে কাজল, একটু আইশ্যাডো তো লাগাতেই হবে, আর হ্যাঁ একটু ব্লাশার তো লাগাতেই হবে, গালগুলো পিঙ্ক পিক করি। হয়ে গেছে গাইস। আর হচ্ছে যে কি লাগাবো, লিপস্টিক। আর এই প্রখর গরমে গাইস আমার প্রচন্ড পরিমাণে ঠোঁট ফাটে, মানে আমার 12 মাস ঠোঁট ফাটে। ঠোঁট না ফাটার উপায় কি? কিছু উপায় নেই, বোরোলিন লাগাও, বোরোলিন। তো 12 মাস বোরোলিনটাকে আমাকে সাথে নিয়ে চলতে হয়, এটা বড় দুঃখের ব্যাপার। যেখানে যাই বোরোলিন কিংবা লিপ বাম সবকিছুই আমার দরকার। আর লিপস্টিক লাগালে আরো বেশি ঠোঁট ফাটে, তবুও আমি লিপস্টিক লাগাই। আবার লিকুইড লিপস্টিক লাগাবো আমি, তার জন্য আবার ঠোঁটটা বেশি ফাটে। আমি এতক্ষণ ধরে লিপস্টিক লাগালাম, এত কিছু বললাম, তোমরা কিছুই শুনতে পাওনি, কেন কি হচ্ছে? আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তো যাই হোক, যাই হয়ে যাক, ঠোঁট ফাটুক যাই হোক, লিপস্টিকটা লাগাতেই হবে। তো লিপস্টিক লাগানো হয়ে গেছে, আর জানি না কেমন লাগছে আমাকে, এখন আমি কিছু করিনি, তো এগুলো করে নি, কানের হাতের সবকিছু, তারপর তারপর দেখছি। মাস্কারা 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 ভুলে গেছি, চুলটা কি করবো সেটাই ভাবছি। आए हो मेरी जिंदगी में तुम बाहर बनके। তো গাইস এরকমই গান করতে ভালো লাগে আমার, যখন তখন হুটহাট। তো যাই হোক, আজকে আমি এই উপরে আইশ্যাডো কিছু লাগাইনি, আশা করি ঠিকই লাগছে, বেশি কিছু লাগাবো না। তো চলো আমি কানে টানে সব পরে তারপর রেডি হয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? সো গাইস, রেডি হয়ে গেছি আমি, তো এরকমই সেজেছি, এই যে সিম্পল বালা পরেছি হাতে, আর কানের আর মালা। কেমন লাগছে আমাকে কমেন্ট না করে জানালেও ঠিক আছে। তো এরকমই আমি সেজেছি। আর আমি ফিক্সারটা লাগাতে ভুলে গেছি, তো চলো এটাও লাগিয়ে নিই। তো যাই হোক, এটা শোকাবে। আর হচ্ছে যে এই ভিডিওটা আমি বেশি বড় করছি না, তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। বাই।